আর রাশেদ খানের একটি মন্তব্য নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়ে গেছে। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসানাত ও সার্জিস আলমকে নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, হাসিনাকে টিকিয়ে রাখতেই হাসানাত অনেক কাজ করেছেন এবং কি আন্দোলনের সময় হাসানাত নাকি অন্যান্য সমন্বয়কদের হাতাহাতি পর্যন্ত হয়েছে হাসিনাকে টিকিয়ে রাখার জন্য। কেন হাসিনাকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন? হাসানাতের সাথে হাসিনার কি কোনো গোপন বৈঠক ছিল নাকি অন্য কোনো চুক্তি ছিল? এগুলো কিন্তু পরিষ্কারভাবে আর রাশেদ খান তুলে ধরতে পারেনি। রাশেদ খানের একটি কথা তিনি তুলে ধরছেন যে অন্যান্য সমন্বয়করা ডিবি হারুনের অফিসে মার খেলেও সার্জিস ও হাসানাত তেমন মার খায়নি। এটা তিনি ইঙ্গিতে বুঝিয়েছেন। তার কথা অনুযায়ী কেউ কেউ মার খেয়েছে, আবার কেউ কেউ সাইডে বসে জুস খেয়েছে। আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমরা যতটুকু দেখেছি, প্রত্যেকটা স্টুডেন্টের ভূমিকা ছিল অনেক গুরুত্বপূর্ণ। এখানে প্রধান ভূমিকাই ছিল সার্জিস আলম, হাসানাত, আসিফ মাহমুদ, আরো অনেকেই। তো এর মধ্যে হাসানাত কিভাবে হাসিনার সাথে চুক্তি করলো, এটাই এখন দেখার বিষয়। এটা নিয়ে নাকি অনেক অডিও আছে, এগুলো আবার রাশেদ সংসদে সবাইকে শোনানোর জন্য অনুরোধ করছেন। এখন দেখা যাক কি সেই অডিও ছিল আর কি সেই রহস্য, যে কারণে হাসানাত হাসিনার সাথে গোপনে বৈঠক করেছিল। এখন দেখার বিষয়। রাশেদ খান আরও দাবি করেন, মূলত হাসানাত ও সার্জিস আলম আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্যই কাজ করছে। তারা মূলত আওয়ামী লীগেরই লোক ছিল। আর রাশেদ খান আরও বলেন, একজন উপদেষ্টা শপথ গ্রহণের সময় বলেছিল হাসানাত সার্জিস জাতির সঙ্গে বেইমানি করলো। আসলে এই কথাটির রহস্য কি? আসলেও কি তারা বেইমানি করছে নাকি জাতির উন্নতির লক্ষ্যেই তারা কাজ করতেছে? জানান আপনার মতামত। এই ছিল আজকের সংক্ষিপ্ত আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।